ফ্রিল্যান্সিংটা শুরু করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রয়োজন, ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করব। এখন শুরু করার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার নির্দিষ্ট একটি স্কিল আপনি সর্বপ্রথম ডিসাইড করবেন। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা কোন কোন সেক্টর দিয়ে আমরা ফ্রিল্যান্সিংটা শুরু করব। এখন সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে। কেন আপনার উপরে? তার কারণ হচ্ছে যে এখন আপনার কোন বিষয়ে ভালো অভিজ্ঞতা কিংবা আপনি কোন বিষয়টা খুব সহজে আয়ত্ত করতে পারবেন এটি কিন্তু সবচেয়ে বেশি আপনি ভালো জানবেন। আমি কিংবা যে কেউ হোক না কেন আপনাকে কিন্তু বলতে পারবো না যে আসলে আপনি কোন বিষয়টা দিয়ে শুরু করবেন। তো শুরু করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বপ্রথম মিনিমাম 5 থেকে 6 দিন আপনি সময় নেবেন। আপনার যদি আগ্রহ থাকে ফ্রিল্যান্সিংয়ে আসার, তাহলে অবশ্যই আপনি কি করবেন, আপনি আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে ঘাটাঘাটি করবেন। যেমন আপনি আপনার যে নিশটা আপনি আগে দেখবেন কোন নিশটা আপনার জন্য পারফেক্ট, মানে আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন, কোন নিশটা আপনি খুব আপনার সঙ্গে ভালো সামঞ্জস্যপূর্ণ। আসলে সব বিষয় কিন্তু সবার সঙ্গে যায় না। আমি একটা জায়গায় ধরেন পড়াশোনার দিক দিয়ে যদি আমি এক্সাম্পল দিই, ধরেন আপনি গণিতে এক্সপার্ট আর আমি ইংলিশে এক্সপার্ট। আপনার সঙ্গে যেমন আমি গণিতে পারবো না, আপনি আমার সঙ্গে ইংলিশে পারবেন না। ঠিক সেরকম কে কোনটাতে পারদর্শী এটা বোঝার জন্য সর্বপ্রথম আপনাকে আগে রিসার্চ করতে হবে। এখন রিসার্চ কিভাবে করবেন? আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবেন আপনি ফ্রিল্যান্সিং বিষয়ের সেক্টরে যেগুলো আপনার আপনার জন্য ভালো হয়। যেমন আপনি শুনে থাকবেন অনেকগুলোর নাম, অবশ্যই আপনি জানেন, যেহেতু এই ভিডিওটাতে ক্লিক করছেন অবশ্যই ফ্রিল্যান্সিং বিষয়ে একটু হলেও আপনার অভিজ্ঞতা আছে। সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে 2-1টা ভিডিও দেখবেন, ডিজিটাল মার্কেটিং কিভাবে করে। দেন ভিডিও এডিটিং সম্পর্কে দেখবেন, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে দেখবেন, দেন অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি ভিডিও দেখবেন। ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে দেখতে পারেন। আরও বিভিন্ন নিশ আছে যেগুলোর মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। তো এই নিশগুলো আপনি মিনিমাম 5 থেকে 6 দিন কিংবা 10 দিনের মতো আপনি কি করবেন, উড়াধুরা ভিডিও দেখবেন। ইউটিউবে কন্টেন্ট সার্চ দিবেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সার্চ দিবেন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে সার্চ দিয়ে একটু একটু করে দেখবেন কোন কাজটা আপনার জন্য অনেক বেশি সহজ মনে হচ্ছে যে আপনি পারবেন, এই কাজটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন। কখনো কাউকে জিজ্ঞেস করবেন না যে আসলে কোন কাজটা আপনার জন্য বেস্ট কিংবা কোন কাজটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। এটা আসলে কেউ কখনো বলতে পারবে না, এটা অসম্ভব। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তো শুরু করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে নিজে আগে রিসার্চ করতে হবে। ঠিক আছে, আচ্ছা কম্পিউটারটা অফ হয়ে গেছে, আমি একটু করে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আগে আপনি নিজে রিসার্চ করার পর আপনি যেটা দেখবেন, ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট যে সবগুলো দেখলেন, দেখার পর আপনার ধরেন যে ডিজিটাল মার্কেটিংটা ভালো লাগলো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন। আপনি ফ্রি কোর্স শুরু করতে পারেন, আপনি পেইড কোর্স শুরু করতে পারেন। আপনি চাইলে ফ্রিতে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যেগুলো দেখার মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হতে পারেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিং করলে যে শুধু কোর্স করতে হবে এটা কিন্তু না। অনেকেই যেটা করে, আপনি ধরেন আমাকে জিজ্ঞেস করতেছেন, আমি আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি সাধারণভাবে আপনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে রিকমেন্ড করব, কারণ আমি এই কাজটা পারি, আপনাকে এটা দিয়ে আমি সহযোগিতা করতে পারবো। স্বাভাবিকভাবে আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি আপনাকে এটাই এটাই রিকমেন্ড করব। তো এটা এই জন্য আপনাকে কাউকে জিজ্ঞেস করাটা ঠিক হবে না। আপনি যাকেই জিজ্ঞেস করেন সে যে কাজটা করে আপনাকে কিন্তু সেটাই রিকমেন্ড করবে। তো আমি মনে করি আপনি অবশ্যই নিজের উপর আগে এক্সপেরিমেন্ট করবেন, আপনার কোনটা কাজ আপনার জন্য সহজলভ্য হয়, আপনি সেটা দিয়ে ডিজিটাল মার্কেটিং কিংবা অন্যান্য যে কোনো কাজ শুরু করতে পারেন। ঠিক আছে, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করি, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। আমি এটাই রিকমেন্ড করবো, কারণ যেহেতু আমি এই বিষয়গুলো আপনাকে সহযোগিতা করতে পারবো, যে কোনো সমস্যা হলে আমি আপনার পাশে থাকতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের বোঝানোর ট্রাই করলাম যে আসলে ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিংটা আসলে কি এবং কিভাবে শুরু করব, নতুনরা কিভাবে শুরু করতে হয় নতুনদের। এই ভিডিওটাতে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা। আশা করি নেক্সট টাইম এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমাদের একটি ফ্রি কোর্স রানিং আছে, আমাদের এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটি ফ্রি কোর্স চলতেছে। আপনারা যারা যারা ফ্রি কোর্সে এডমিশন নিতে চান, ডিজিটাল মার্কেটিংয়ের বিশেষ কিছু স্কিল শেখানো হবে, সেখানে আপনারা চাইলে আমাদের এডমিশন নিয়ে আমাদের কোর্স করতে পারেন। আগামী 5ই মার্চ 5ই মার্চ থেকে আমাদের কোর্স শুরু হবে, আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।